কবিতা ফুলকপি লিখেছেন আসিফ ইন্তাজ। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে সেদিন দুপুরে একটা ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রভু, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। এই কবিতাটা ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে আমার জীবন, আমার বার্ধক্য একেবারে ভাজা ভাজা তিলে খাজা হয়ে গেছে। ও এসে আমাকে বলল, এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্য মানে? তারপর সে একদমে একের পর এক প্রশ্ন করে গেল। তা প্রায় 5 প্রশ্ন। সব কটা প্রশ্ন এখন আমার মনে নেই, অল্প কয়েকটি মনে আছে। যেমন, আমার এই কবিতার মধ্যে একটা কথা ছিল প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমায় ফুল দেয়? কখন দেয়? কেন দেয়? কবে দেয়? কি কি ফুল দেয়? তাজা ফুল দেয় না প্লাস্টিকের ফুল দেয়? কার কাছ থেকে তুমি এই ফুল চাইছো? আর কিছু ছিল না ফুলকপি ছাড়া? কে তোমার জন্য এই শীতে ফুলকপি রান্না করে দেবে? আর অন্য কোনো মেয়ে তোমার জন্য ফুলকপি রাঁধবে কেন? এত খেয়েও তোমার স্বাদ মেটেনি, পেট ভরে না? এত ফুলকপি খেয়ে তোমার এখনো এত লোভ? যত বড় হচ্ছ, যত বুড়ো হচ্ছ, তত পেটের খিদে বাড়ছে। আমি কি তোমাকে ফুলকপি রান্না করে দিই না? আমার কাছে ফুলকপি চাইলে কি আমি দিতাম না? তুমি রাস্তাঘাটে ফুলকপি চাইছো, আজ ফেসবুকে চাইছো, তার রাস্তায় থালা হাতে চাইবে, পরশুদিন পত্রিকায় বিজ্ঞাপন দেবে। আমার কাছে চাইলে কি আমি তোমায় ফুলকপি দিতাম না? শেষ প্রশ্নটা ছিল খুবই নির্মল, এই বয়সে তোমার এত লোভ কেন? আমি সোজাসুজি বা সরলভাবে গুছিয়ে সব কটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিতে পারিনি। তাই তখন থেকে আমার জীবন হয়ে উঠছে ফুলকপিময়। সকালে রুটির সঙ্গে ফুলকপি ভাজা, দুপুরে ফুলকপির 3-4 রকম তরকারি, রাত্রে ফুলকপির সঙ্গে মাছ। শুধু ফুলকপি ফুলকপি, এবেলা ফুলকপি আর ওবেলা ফুলকপি। দুঃখের বিষয় কি জানেন? গত কয়েকদিন ধরে আমাকে সন্ধ্যেবেলায় চা খাওয়ার বদলে ফুলকপির স্যুপ খেতে হয়েছে। আমি এই গত 1 সপ্তাহে যত ফুলকপি খেয়েছি, আশা করি আপনার জীবনে অত ফুলকপি দেখেননি। কাল সন্ধ্যেবেলায় ওকে বললাম, একটু আদা দিয়ে একটু লাল চা করে দেবে। সত্যি লেগেছে। ও গোমরা মুখে রান্নাঘরে চলে গেল। আমি তো ভয়ে ভয়ে আছি, কি জানি আবার চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে দিলে না তো? যা ঈশ্বরের অশেষ কৃপা, কিছুক্ষণ পরে আদা চা নিয়ে এলো। তারপর আমাকে গরম নরম সে বলল, খালি পেটে চা খাবে না, আমি ফুলকপির বড়া ভেজেছি, সেটা খেয়ে তবে খাবে। ও আরেকটা প্রশ্ন মনে পড়ে গেল, ফুলকপির মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই? ও আরেকটা এই মুহূর্তে মনে পড়ছে, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে এ পর্যন্ত তুমি কত ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে? নমস্কার।